আমার ছোট ছোট মিষ্টি মিষ্টি সোনা মণিদের জন্য আমি চলে এসেছি ঘাসের নকশা। আমার বইয়ের 10 পৃষ্ঠায় পেয়ে যাব ঘাসের নকশা। দেখো কত জমিতে কত সুন্দর সুন্দর ঘাস ফুটে উঠেছে, বিভিন্ন জায়গায় ঘাসে ভর্তি, তার আশেপাশে গাছ ঘর বাড়ি। এই ঘাসের নকশাটা আমরা আজকে পড়ব। চলো পড়ে নিই। গঞ্জে গাছপালা বেশি, গঞ্জে গাছপালা বেশি, মাঠে শতরঞ্চির মতো ঘাসের নকশা, আকাশে মেঘের আনাগোনা, গাছগুলি ঝড় ঝঞ্ঝার লাঞ্ছনা সয়েও ভারী খুশি। যদি একটু বানান করে পড়ি কী হবে? গয়চন্দ্রবিন্দু আকারে গ ইঁই বুগি জয়কার গঞ্জে, গঞ্জে, গয়কার ছ গাছ, পয়কার লয়কার পালা, গাছপালা, বয়কার তালব সয়সি বেশি, গঞ্জে গাছপালা বেশি, নয়কার ঠয়কার মাঠে, তালব স ত র ইঁই ছয় হস্যি র, শত রঞ্চির, ন তকার মতো, ঘায়াকার দন্ত সয়কার র ঘাসের, দন্ত ন ক তালব সয়কার নকশা, মাঠে শতরঞ্চির মতো ঘাসের নকশা, কয়াকার তালবস্যকার আকাশে, ময়কার ঘয়কার মেঘের, দন্ত নয়াকার আনা, গকার দন্ত নয়াকার গোনা, আকাশে মেঘের আনা গোনা, গয়কার ছ গাছ, গয়সু লয়সি গুলি, গাছগুলি, ছ ডয় শূন্য র ঝড়, ছ ইঁই ঝয় আকার র, ঝড় ঝঞ্ঝার লয়াকার ইঁই ছয় দন্ত নয়াকার, লাঞ্ছনা দন্ত স অন্তস্থ আয়কার ও সয়েও, হায়াকার রাশি ভারী, ক্ষয়সী তালবস্যি খুশি, গাছগুলি ঝড় ঝঞ্ঝার লাঞ্ছনা সয়েও ভারী খুশি। চলো উপরে রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। ইঁই চয়, ইঁই চয়টাকে হবে ইঁই যুক্ত চ, ইঁই বর্গীর চ, ইঁই যুক্ত বর্গীর চ, ইঁই ছয়, ইঁই যুক্ত ছ, ইঁই ছয়, ইঁই যুক্ত ছ। এসো একই রকমের নতুন কথা শিখি। দেখো কি আছে? বয়াকার ইঁই ছয় আকার বাঞ্ছা, ম ইঁই চয় মঞ্চ, গয়সু ইঁই জয় ইঁই বর্গীর জ দন্ত ন গুঞ্জন, ঝ ইঁই ছয় আকার ট ঝঞ্ঝাট। এবার দেখো আমাদের বলেছে একটা ঘর পূরণ করি, ঘর পূরণ করি। এখানে যে ব যারা গোল দেওয়া আছে দন্ত নয়াকার, চ ল, তাহলে এখানে বুঝে যাচ্ছে এটা চঞ্চল হবে, চঞ্চল, ইঁই চয় দিলে চঞ্চল, তাহলে বঞ্চনা হবে চ ইঁই চয়, কী হবে তাহলে? বঞ্চনা। আর এদের চ ইঁই চয়, চ ইঁই চয় ল, চঞ্চল। এটা কি হতে পারে? রঞ্জন, র ইঁই বর্গীর জ, ইঁই বর্গীর জ, রঞ্জন, গয়সু ইঁই বর্গীর জয় দন্তন্য গুঞ্জন, রঞ্জন আর গুঞ্জন। এটা কি হবে? ঝ ইঁই ছয়, ইঁই ছ, ইঁই ছয় আকার, ঝঞ্ঝাট, ছ ইঁই ছয় আকার ট ঝঞ্ঝাট, ছ ইঁই ছয় আকার ঝঞ্ঝা, একদিকে ঝঞ্ঝা একদিকে ঝঞ্ঝাট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।